नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা 8 নম্বর স্কুল চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল এবং বান্ট্রা এমএসপিসি হাই স্কুল সমাধান করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 এতোয়া শব্দটির অর্থ কি? এতোয়া শব্দটির অর্থ রবিবার। 2 শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 3 জোনাকি এক ধরনের পোকা। 4 দরবার শব্দটির অর্থ হলো সভা। 5 হাবু থানায় নালিশ জানাতে গিয়েছিল ভোরে। 6 হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। 2 নম্বর নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। গায়ের বুড়ো সর্দারের নাম কি? গায়ের বুড়ো সর্দারের নাম মঙ্গল। 2 ওয়েসিস শব্দটির অর্থ কি? ওয়েসিস শব্দটির অর্থ মরুদ্যান। 3 হাবু কেন কেঁদে কেঁদে মরছিল? হাবুর শেষদা ঘরের ভিতর 10টা ছাগল বেঁধে রেখেছিলেন, আর সেই ছাগলের গন্ধে তাদের প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই হাবু কেঁদে কেঁদে মরছিল। 4 শীতকালে কেমন হাওয়া বইছে? শীতকালে উত্তরে হাওয়া বইছে। 5 আর তারে মনে নেই কখন বিমলার কথা কারোর মনে থাকে না? আর তারে মনে নেই খাবার সময় বিমলার কথা কারোর মনে থাকে না। 3 নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। 1 এটাকে সাজিয়ে লিখলে হবে দরঙ্গাড়া। 2 এটাকে সাজিয়ে লিখলে হবে আদি পুরুষ। 4 এতোয়ার প্রতিদিনের কাজের বর্ণনা দাও। এতোয়া গ্রামের জমিদার মতিবাবুর বাগাল। ওর কাজ গরু ছাগল চড়ানো। হাটে দোকানির দোকান ঝাটপাট দিয়ে এতোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে। মজা পুকুরের পাড় থেকে তোলে শাক। তারপর গরু নিয়ে এসে ডুলুং নদী পেরিয়ে চরে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়ায়। বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে। অথবা বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? তিনি তার বাড়ির নিচের তলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখতেন? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির বাইরের খোলা ছাদ। তিনি তার বাড়ির নিচের তলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন। 4 দারোগাবাবুর দেয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? পরামর্শটি হাবুর পছন্দ না হওয়ার কারণ হলো দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরে দরজা জানালা খুলে দিতে। সেই পরামর্শ মতো দরজা জানালা খুলে দিলে তার নিজের 150 পোষা পায়রা উড়ে যাবে। 4 বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। সে ছোট বলে বেশি খাবার পাবে, তার দাদা বড় বলে সেও বেশি খাবার পাবে। অথবা তাই বুঝি বিমলার কমে গেছে দামি। বিমলার কেন এমন মনে হয়েছে? 2 ভাইয়ের মধ্যে বিমলা এক বোন। তার দাদা ও ভাই অবনী আদর ও খাবার বেশি পায়, সে পায় না, অথচ দরকারে তাকেই সব কাজ করে দিতে হয়। তাই তার মনে হয়েছে যে পরিবারের সকলের কাছে তার দাম বুঝি কমে গেছে। 5 নম্বরে ক্রিয়াপদগুলির নিচে দাগ দাও। 5 হঠাৎ তাদের হাঁক পৌঁছতো। ক্রিয়াপদ হবে পৌঁছতো। 5 পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। 5 নিরাপদে তাদের শীত কাটে। 5 ভগবানকেই ডাকি। এগুলো সব ক্রিয়াপদের উদাহরণ। 6 নম্বরে সন্ধি করো। তৎ যোগ কর, তস্কর। পদ যোগ হতি, পদ্ধতি। 7 নম্বরে সন্ধি করে সঠিক উত্তরটি চিহ্নিত করো। দিক যোগ অন্ত, দিগন্ত। পরি যোগ ছেদ, পরিচ্ছেদ। ছোট যোগ দি, ছোট দি।
উদ যোগ লাস উল্লাস।